এর মধ্যে দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে নাম উঠবে এই মতুয়া উদ্বাস্তু মানুষ, এর মধ্যে দ্বিচারিত কোনো কিছু নেই। বাকি যা কোনো কিছু আছে সব হচ্ছে ফলস, সব ফলস, বাকি সব হচ্ছে ম্যানিপুলেশন। আর সিপিএম মরিচ ঝাঁপি মতুয়াদের উদ্বাস্তুদের মেরেছিল, মানুষের প্রতিশোধ নেবে 2026-এ ক্ষমতায় এসে। এখন নির্বাচন কমিশনের অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনি প্রেস কনফারেন্স করে বেরোলো, তার অপোজিটে এসআরের যারা বিরোধী আন্দোলন করছে তাদের একটা ছোট্ট একটা হচ্ছে যে সরকারে থেকে যারা আজকে শুভেন্দু অধিকারী এত কিছু করে তার একটা পরিণাম। For a Bangladesh, since you were an MP from there. So do you think that this comes at a time when Bengal is going to be seeing elections and he has the backing of the Trinamool Congress? Mamata Banerjee herself has been sponsoring this program. Otherwise, our party's MLA would not have gathered the courage to do this kind of construction. So the entire scheme is being indulged, is being sponsored by none other than Mamata Banerjee, because her intention is to satisfy both the communities on various issues, namely Babri Masjid construction, somewhere it is temple construction, because her government's failure could be. So you being a sitting MP from Murshidabad, it's a minority dominated district. Do you think that this can be of any political gain for the Trinamool Congress by building a Babri Masjid? See, I don't know, but I know that in the last elections, I have been defeated because of communal polarization. And that communal polarization was instigated by the TMC party led by the same MLA. And he is a paid boy of Mamata Banerjee. So now Mamata Banerjee is pondering over that this kind of polarized politics could be beneficial for her. That is why she has never opposed this scheme, because the scheme that has been announced by the concerned MLA is not new to anyone. Everybody knows it, but none from the government side, even Mamata Banerjee, has never opposed this kind of scheme. So the situation may be vitiated. That depends upon the further activity of the concerned MLA. And Mamata Banerjee will look after it, because he is happened to be in the helm of affairs. So everything, so the entire issue has to be looked into, to be settled into, or to be fired into by Mamata. Only she will be the responsible person. এই বিরোধী দলের যাচ্ছে উনি সরকারি, এবার কালো পতাকা দেখানো হচ্ছে, এইটা কি বাঞ্ছনীয়? কোনটা বাঞ্ছনীয় বলুন? আজকে
আজকে মরগ থেকে মৃত ব্যক্তির চোখটা খুবলে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা কি বাঞ্ছনীয়? আজকে শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলা থেকে 51 কোটি টাকা পাওয়া যাবে, এটা কি বাঞ্ছনীয়? আজকে মানুষ জল পাচ্ছে না, বাড়ি পাচ্ছে না। আজকে সরকারি কর্মচারী তারা ডিএ চাইছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। যারা আমাদের এসএসসি শিক্ষক শিক্ষিকা তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। কিন্তু 144 দ্বারা যেখানে ইলেকশন কমিশনের অফিসের সামনে তারা বসে মাইক বাজিয়ে তারা প্রতিবাদ করছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষ কি ঘাস খায়? মানে ঘাসের মুখ দিয়ে চলে? ঘাসের মুখ দিয়ে তো চলে না। বাংলার মানুষ সব বুঝতে পারছে। আজকে আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আজকে এই টিএমসির ক্যাডার, এরা বিএলও কম, টিএমসির ক্যাডার বেশি, তারা এইখানে এসে আজকে সম্মানীয় এনওপিকে কালো পতাকা দেখাচ্ছে। আমাদের কিছু যায় আসে না, জানেন। 15 বছর আমরা এগুলো সহ্য করে এসেছি এবং আমার আগামী দিনে পাখির চোখ 2026 প্রাণ যায় যাক, কিন্তু সরকার, মোদী সরকার, উন্নয়নের সরকার, যাতে সবাইকে ন্যায় দেবে, সবাইকে জাস্টিস দেবে, মাথা উঁচু করে বাঁচতে শেখাবে, সেই সরকার আমরা প্রতিষ্ঠা করব। রাজনৈতিক চোট স্লোগান দেওয়া যায়, কিন্তু একটা সরকারি কর্মচারীরা তারা চোট স্লোগান দিতে পারে? আপনি কি শিওর যে তারা সরকারি কর্মচারী? আমার সেখানে ডাউট আছে। এবং এখানে সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী টিএমসির ক্যাডার হলেই হলো। আপনি রেপ করুন, খুন করুন, আপনি চুরি করুন, আপনি যত অন্যায় কাজ করবেন, কিন্তু আপনার যদি টিএমসির ফ্ল্যাগ আপনি যদি ধরেন, আপনার সব দিদি হাকিমপুর সীমান্তে দেখানো হলো শুভেন্দু অধিকারীকে। তারপরে যখন আমরা সাংবাদিকরা তাদেরকে ধরলাম তখন পালিয়ে গেল রীতিমতো। তারা বলতে পারলেন না পেলো কিন্তু। বাংলার মানুষ দেখছে এই 20 জনকে নিয়ে মঞ্চ করে বাংলার 10 কোটি মানুষকে বোকা বানানো যাবে না। যেভাবে ঠকিয়েছেন বাংলার 10 কোটি মানুষকে মমতা ব্যানার্জি 2011 আজকে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি মানুষের। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর হাসপাতালের ডেড বডি থেকে চোখ খুলে বিক্রি করে দিচ্ছেন। মহিলাদের ধর্ষণ হচ্ছে, আপনি দাঁড়াচ্ছেন ধর্ষকদের পাশে, ধর্ষিতার পাশে নয়। বাংলার মানুষ দেখছে, বিচার হবে। আপনি আপনি জনগণের থেকে উপরে নন মমতা ব্যানার্জি। লাস্ট কথা কিন্তু জনগণ। এই রাস্তা আটকে কর্মসূচি, এটা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ তো সব থেকে বড় টিএমসির ক্যাডার। এখানে তো জেলায় জেলায় আপনি এসপি হন, আপনি ডিএসপি হন, আপনি তো টিএমসির অর্গানাইজেশন চালাচ্ছেন। আপনি কতটা আপনার যোগ্যতা, আপনি কতটা কাজ করেছেন, কজন টেররিস্টকে ধরেছেন, এটা কিন্তু আপনার যোগ্যতা নয়। আপনার যোগ্যতা হচ্ছে আপনি কত টাকা তুলে দিতে পারেন, সিন্ডিকেট চালাতে পারেন, কত টাকা কালীঘাট আর শান্তিনিকেতন বিল্ডিংয়ে পৌঁছে দিতে পারেন, এটা হচ্ছে আপনার যোগ্যতা। On Murshidabad or Humayun Kabir asking for a Bangla membership since you were an MP from there. So do you think that this comes at a time when Bengal is going to be seeing elections and he has the backing of the Trinamool Congress? Mamata Banerjee herself has been sponsoring this program. Otherwise, our party's MLA would have gathered the courage to do this kind of construction. So the entire scheme is being indulged, is being sponsored by none other than Mamata Banerjee, because her intention is to satisfy both the communities on various issues, namely Babri Masjid construction, somewhere it is temple construction, because her government's failure could be. So you being a sitting MP from Murshidabad, it's a minority dominated district. Do you think that this can be of any political gain for the Trinamool Congress by building a Babri Masjid? See, I don't know, but I know that in the last elections, I have been defeated because of communal polarization. And that communal polarization was instigated by the TMC party led by the same MLA. And he is a paid boy of Mamata Banerjee. So now Mamata Banerjee is pondering over that this kind of polarized politics could be beneficial for her. That is why she has never opposed this scheme, because the scheme that has been announced by the concerned MLA is not new to anyone. Everybody knows it. But
none from the government side. Even Mamata Banerjee has never opposed this kind of scheme. So the situation may be vitiated. That depends upon the further activity of the concerned MLA. And Mamata Banerjee will look after it because he is happened to be in the helm of affairs. So everything, so the entire issue has to be looked into, to be settled into, or to be fired into by Mamata. Only she will be the responsible person. একদিকে আন্দোলন চলছে, একদিকে নির্বাচন কমিশনের উপরে স্মারক দিলেন শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং অধীর চৌধুরী এসেছিল এবং তার সঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বসে। দিদি, আজকে অগ্নিমিত্রা পল নির্বাচন কমিশনের অফিস থেকে এসে ফিরে বলল যে বেআইনিভাবে আন্দোলন করছে এবং এটা হতে পারে না এবং মমতা ব্যানার্জির এটা পোশাক উত্তাপ। কী বলবেন? এটা সম্পূর্ণ একটা মিথ্যা বাক্য যে আমরা বেআইনিভাবে এখানে বসে রয়েছি। আমাদের পুরো পারমিশন ঘুরিয়ে আমরা এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। এই পরিস্থিতিতে এরকমভাবে বিজেপির নেতারা এই ধরনের আমাদের উপরে এসে হামলা করছে। আমরা যখন প্রথম দিন 24 তারিখ আমরা যখন সিইও দপ্তরে ঢুকেছিলাম, আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। আমাদেরকে কার্যত 30 থেকে 35 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, আমাদের টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ইসিআইএ স্টাফ, আমাদের জাস্ট দাবি ছিল যে আমাদের যে দাবিগুলো রয়েছে, আমরা 11 দফা দাবি নিয়ে আমরা রাত্রিবেলা 12টার সময় গিয়েছিলাম এবং সেখানে আমরা আমাদের ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমাদের 30 ঘন্টা 13 জন আমরা গিয়েছিলাম এবং আমরা রীতিমতো পারমিশন নিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা যখন ইলেকশন কমিশনের কাজ করছি, আমরা এখানে অবস্থান করছি এবং তাদেরই একজন কর্মচারী এখন তাদের অধীনস্থ, আমাদের কথা শোনা হচ্ছে না। উনি তাও বললেন, অধীর চৌধুরী বললেন যে আগে দিদিমণি নিজের ভোটারটা সামলা দেখ আর মতোয়াদে আমরা দেখে নেবো, আমরা বুঝে নেবো। কি বলবেন? আমাদের এই মঞ্চটা হ্যাঁ, পরে আবার বলেছি আমি যে বাইরে এটা করেছি আমরা বিগত কমিশনের লোকজনই তো আমাদের দিদিমণি তো আমরা অনলাইন করছি, কারণ টয়লেটটা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে। তখন রাত্রি 11:30 আমাদের বিজেপি রাত্রিবেলা বিজেপির লোকজন মিলে এগুলো করেছে, তাই আমরা অন্য দলকে বলছি, বিজেপিকেই বলছি গো ব্যাক। তারা যে বিএলও আমাদের বন্ধুবর্গগুলো মারা গেলেন, তাদের কোনো মানে কম্পেনসেশনের জন্য কিছু বলেনি, বলতেই পারতো প্রেস মিডিয়া করেছে আমরা দেখছি, তাহলে আমাদের এই দিকটা এজেন্ডা থাকতো না, সময়সীমাটা বাড়াতে রাজনীতিক এটা নয়, এটা অরাজনৈতিক একটা মঞ্চ। সাত থেকে তারা আন্দোলন করছে এবং এটা বিজেপি যারা বলছে তারা বলছে যে এটা রাজনৈতিক মঞ্চ, কিন্তু এটা ওনারা বলছেন, যারা ধর্নায় বসেছেন তারা বলছেন যে এটা অরাজনৈতিক।